হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে জিকে ক্লাস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য বা আদার্স যে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তার জিকে আর কি আমি করাচ্ছিলাম। অনেকগুলো ক্লাস হয়ে গেছে। ক্লাস নম্বর আজকে হচ্ছে 9। যদি আগের ভিডিওগুলো তোমরা দেখোনি, অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশানে চলে যাবে। সেখানে গিয়ে ডেসক্রিপশানে গিয়ে তোমরা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। ডাব্লিউবিএসএসসির যে জিকে আর কি, তার লিঙ্ক দেওয়া রয়েছে। হিস্ট্রি জিকে এখন চলছে, এরপরে আমরা পলিটি শুরু করব। তো হিস্ট্রিটা খুব জোর একটা বা দুটো আর ক্লাস দেবো, তারপর আমরা পলিটিটা শুরু করে দেবো। আর সাথে কম্বাইন ক্লাস চলছে তোমার ডাব্লিউপিএসসি ক্লাসিক মেনের জন্য। যারা প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশান দেওয়া রয়েছে, সেখানে চলে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করবো। আর যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো দেখবো আজকের কোশ্চেনগুলো। তো দেখো, এই হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। মহাত্মা গান্ধী রিলেটেড যে এমসিকিউগুলো, যেগুলো পরীক্ষায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় দেখতে পাবে তোমরা এইগুলো। হ্যাঁ, চলো দেখো, সবার প্রথমে আজকের প্রশ্ন হচ্ছে যে মহাত্মা গান্ধীর পুরো নাম কী ছিল। ঠিক আছে, মহাত্মা গান্ধীর পুরো নাম অপশান দেখো: মহেশ করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনলাল গান্ধী, মনমোহন গান্ধী। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির জন্ম কত সালে হয়েছিল? দেখো অপশান, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, গান্ধীজি তোমাকে পড়তেই হবে, হিস্ট্রি পড়তে গেলে সেখান থেকে কোশ্চেন আসে। আর এর আগে আমি জাতীয় কংগ্রেসটা করেছিলাম, সেটাও খুব ইম্পর্ট্যান্ট ছিল। যেগুলো করাচ্ছি তোমরা কিন্তু রেগুলার ক্লাস ফলো করো আর স্কিপ না করে, যেহেতু ভিডিওগুলো আমার বেশি বড় হয় না, 8 মিনিট বা 10 মিনিট, তো একটু ধৈর্য ধরে যদি ক্লাসটা করো কিন্তু অনেক কিছু তোমরা এখান থেকে সাজেশান পাবে। কারণ আমি শুধু ভাবছো হয়তো 15-20টা বা জিকে করিয়ে না, তার সাথে আমি কিন্তু আরও কী কী পড়তে হবে টপিকগুলো, সেগুলো কিন্তু আমি বলি। তো সেগুলো একটু ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো অপশান হচ্ছে আজকে 15 আগস্ট 1875, 2 অক্টোবর 1869, 14 নভেম্বর 1870, 5 সেপ্টেম্বর 1874। তো দেখো, সবাই জানো গান্ধীজি 2 অক্টোবর আমরা জন্মদিন পালন করি। তো এখানে অপশান একটাই বেঁচে যাচ্ছে, 2 অক্টোবরে 1869। পরে কোশ্চেন দেখো, গান্ধীজির জন্মস্থান কোথায়? দেখো গান্ধীজির জন্মস্থান অপশান দেখো রয়েছে: রাজকোট, আহমেদাবাদ, পোরবন্দর, সুরাট। ঠিক আছে, গান্ধীজির জন্মস্থান হচ্ছে পোরবন্দরে, গুজরাটের পোরবন্দরে জন্ম। মহাত্মা গান্ধী উপাধি কে প্রদান করেন? হ্যাঁ, মহাত্মা উপাধি কে প্রদান করেছিল? মানে গান্ধীজির নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু তার টাইটেল যে আমরা মহাত্মা গান্ধী যাকে বলি আর কি, সেটা একজন কিন্তু তাকে উপাধি দিয়েছিল। তো সেটা কে ছিল? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওয়াহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক। অপশান আমার অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম আরেকটা কোশ্চেন হয় যে সুভাষচন্দ্র বসুকে নেতাজি কে বলেছিল? হ্যাঁ, ওখান থেকেও একটা এরকম কোশ্চেন হয়। তো দেখো তারপরে কোশ্চেন যে ভারতে প্রথম কোন আন্দোলন শুরু করেন? তো প্রথম দেখো, কেডিয়া সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, অসহযোগ আন্দোলন। তো দেখো আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ। এখানে সালটা তোমরা কিন্তু দেখে নেবে যে কত তারিখে চম্পারণ সত্যাগ্রহ করেছিল, ডিটেলটা তোমাদের একটু পড়তে হবে। গান্ধীজি ভারতে ফিরে আসেন কত সালে? হ্যাঁ, গান্ধীজি ফিরে আসে কত সালে? অপশান দেখো: 1913, 1914, 1915, 1916। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1915 সালে। তারপরে দেখো, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1918, 1920, 1930, 1942। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1920 সালে। পরে কোশ্চেন দেখো, লবণ সত্যাগ্রহ মানে ডান্ডি অভিযান শুরু হয় কবে? দেখো 12 মার্চ 1930, 8 আগস্ট 1942, 2 অক্টোবর 1929, 30 জানুয়ারি 1931। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমরা বলার চেষ্টা করবে যখন আমি অপশানগুলো পড়ছি, সেটা থেকে তোমরা চেনার চেষ্টা করবে। ঠিক আছে, অ্যান্সারটা আমি বলছি, যখনই কোশ্চেনটা দেখলে তোমরা অপশানগুলো 4টে দেখে নিলে একবার কোনটা হবে সেটা তোমরা মিলিয়ে নিতে পারবে ওখানে। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অপশান এ, 12 মার্চ 1930, লবণ সত্যাগ্রহ। ঠিক আছে, মানে লবণ আইনটা কখন হয়েছিল আর কি। তারপরে দেখো, ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়? 1935,
অপশন বি 1938, অপশন সি 1940, 1942। ভারত ছাড়ো আন্দোলন সবাই জানো এটা, 1942 আমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ও রাজনৈতিক গুরু কে ছিল? অপশন দেখো, বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা সবাই জানো মনে হয়, মোটামুটি যারা পড়েছো কম্পিটিশনের জন্য আগে, যে গোপালকৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু, অপশন সি। তারপরে দেখো গান্ধীজির আত্মজীবনীর নাম কি? গান্ধীজির যে আত্মজীবনী বইটা ছিল তার নাম কি? মাই ট্রুথ অ্যান্ড ফ্রিডম, দ্য স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই ইন্ডিয়া, ফ্রিডম ফাইটার্স ডায়েরি। তো সঠিক অ্যান্সারটা তোমরা কী হবে একবার বলো। ঠিক আছে, সঠিক অ্যান্সার আমার হয়ে যাচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপরে দেখো গান্ধীজিকে কে হত্যা করেন? গান্ধীজিকে হত্যা করেছিল, অপশান দেখো, গান্ধীজিকে হত্যা করেছিল ভগৎ সিং, নাথুরাম গডসে, সাভারকার, চন্দ্রশেখর আজাদ। তো এখানে দেখতে পাচ্ছ অপশানগুলো সবসময় কিন্তু তোমরা এলিমিনেট করার চেষ্টা করবে। দেখবে অপশানগুলো এমন থাকবে যেগুলো তোমার দুটো অপশান এমনি বাদ হয়ে যায়, দুটো অপশানে ডাউট থাকে, সেই দুটো তোমাকে একবার যদি পড়া থাকে হয়তো গেস করে নিতে পারবে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নাথুরাম গডসে। এখান থেকে কোশ্চেন হয় আরেকটা, যে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কত সালে হলো। একটা হচ্ছে কত তারিখটা তোমাকে জানতে হবে, যে কত তারিখে হত্যা করা হয়েছিল এক্স্যাক্ট, কিন্তু তারিখ সমেত তোমাকে সাল প্লাস হচ্ছে তোমার বছরের সাথে কিন্তু তারিখটাও লাগবে তোমার, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গান্ধী রিলেটেড এই ক্লাসটা হয়ে যাক, তারপর আমি আরও কিছু কোশ্চেন বলে দেবো যেগুলো তোমাদের পড়তে হবে। দেখো গান্ধীজির মৃত্যু কবে হয়? ঠিক আছে, গান্ধীজির মৃত্যু কবে হয়? 26 জানুয়ারি 1944, 30 জানুয়ারি 1944, 2 অক্টোবর 1947, 15 আগস্ট 1948। অ্যান্সার হয়ে যাবে আমার 30 জানুয়ারি 19। এটা অপশানগুলো কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে, অপশানগুলো একটু কারেকশন করে নেবে। 1944 হবে না, হ্যাঁ। 30 জানুয়ারি তো আমি জানি ডেটটা, কিন্তু এটা মানে 1944 হবে না, 1948 হয়ে যাবে, ঠিক আছে। এটা দেশ স্বাধীনের পরেই সম্ভবত গান্ধীজি মারা গেছিল, তো যতটা সম্ভব 1948 হবে, এটা মিস্টেক আছে, ঠিক আছে। তারপরে দেখো গান্ধীজির প্রিয় ভজন কোনটি ছিল? প্রিয় ভজন কোনটি ছিল? রঘুপতি রাঘব রাজারাম, বৈষ্ণব জয়ন্ত তেনেরে কহিয়ে, জনগণ মন বন্দে মাতরম। ঠিক আছে, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বৈষ্ণব জয়ন্ত তেরেনে কহিয়ে। পরের কোশ্চেন দেখো, গান্ধীজির প্রিয় ভজন, আচ্ছা ডবল হয়ে গেছে কোশ্চেনটা, সরি তার জন্য। তারপরে দেখো গান্ধীজির মৃত্যুর দিনটি কিভাবে পালন করা হয়? দেখো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শহীদ দিবস, শান্তি দিবস। গান্ধীজিকে যে মৃত্যুর দিনটি সেটা কিন্তু আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তোমরা জানো 30 জানুয়ারি, এই 30 জানুয়ারি কিন্তু আমরা পালন করি শহীদ দিবস। তো এই ছিল গান্ধী রিলেটেড কোশ্চেন। আরও কিছু কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে গান্ধীজি, যেমন হচ্ছে গান্ধীজি পেশায় কী ছিল, গান্ধীজি সাউথ আফ্রিকা কখন গেছিল, কত সালে ফিরে এসেছিল, সেখানে কি আন্দোলন করেছিল। তারপরে যেমন হচ্ছে গান্ধীজি এই যে লবণ আইনটা করেছিল আর কি, হ্যাঁ, একটা কতজন মেম্বারকে নিয়ে আর কি লবণ আইন ভঙ্গ করেছিল, সেটা একটা যাত্রা করেছিল, ডান্ডি অভিযান আর কি, ডান্ডি অভিযান, হ্যাঁ, সেখানে কতজন মেম্বার ছিল, একদম এক্স্যাক্ট তারিখ সমেত কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা গান্ধীজির লাইফে যতগুলো মানে ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে আর কি, সেগুলো সবগুলোই তোমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে, কেউ তো জানাচ্ছ না, বুঝতে পারছি না কেন। আর লাইক কিন্তু অবশ্যই দিও, তাহলে বুঝতে পারবো যে কতজন ক্লাস করছো, হ্যাঁ। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আবার একটা ক্লাস নিয়ে।